আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের মধ্যে খেজুরগুলো নিছে, নিয়া বলতেছেন, আব্বাজান আপনি বাবা হিসাবে দায়িত্ব পালন করেছেন, তবে আমার কাছ থেকে রহমাতুল লিল আলামিনের একটা গুণের কথা শুননা যান, একটা বৈশিষ্ট্যের কথা শুননা যান। কয় কি? কয় আপনি আমার খেজুর দিয়েছেন আমি খাওয়ার জন্য, আপনি বলুন তো আব্বা আমি কেমনে খাই? একদিন বুঝি না, 2 দিন বুঝি না, আমার নবী তো কোনোদিন আমার সারা খাবার খাই নাই, আমি আমার নবীর সারা কেমনে খাবো? আরে দিরাইর বাবা, ও তা তুই আর বাবা, নবী তোমার জন্য কান্দে, তুমিও তোমার উচিত নবীর জন্য কান্দা। আয়েশা বলে নবী আমার সারা কোনোদিন খাই নাই, আমি কেমনে নবীর সারা মুখের মধ্যে লুকমা দিব না বাবা? যতক্ষণ আমার নবী আসবে না ততক্ষণ পর্যন্ত একটা খুরমাও আমার হাত মুখে দিতে পারবো না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওতে তুই আই সুনামগঞ্জের বন্ধু, বন্ধু আমার নবী আপনার নবী তাবলীগে গেল, এই দিক দিয়ে আমার নবী 7 দিন পরে আসলো। আয়েশা দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে পন্তপনে তাকায়া তাকায়া নবীর জন্য অপেক্ষা কইরা খেজুরগুলো নিয়ে দাঁড়ায় রইছে, একটা খেজুরও মুখের মধ্যে দেই নাই। আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা, ও আয়েশা গো, আমি যাওয়ার সময় ঘরের মধ্যে কিচ্ছু দিয়ে যাই নাই, খেজুরগুলো তুমি কোথায় থেকে পেলে? এবার ডাক দিয়ে বলে নবী গো, আমার আব্বা জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন আপনি বাড়ির মধ্যে নাই, এই জন্য আমার জন্য 6টা খেজুর নিয়ে আসছিল, কিন্তু আমি খাই নাই, আমি খাই নাই গো নবীজি, আপনি এসে বন্টন করবেন। আমার নবীর নূরানি হাত মুবারকে খেজুরগুলো নিলেন, একটা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন, আরেকটা হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাকে দিলেন। এই ফাতেমা কি দিরায়ের মার দিরায়ের ফাতেমার মতন নাকি? এই ফাতেমা হলো জান্নাতের রমণীদের সরদারিনী। ও বন্ধু 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 রে, এবার আমার নবী আপনার নবী আরেকটা খেজুর ইমামে হাসানকে দিলেন, আরেকটা খেজুর হযরত ইমামে হুসাইনকে দিলেন, আরেকটা খেজুর অতিরিক্ত হয়ে গেছে, 5টা খেজুর 5 ভাগে ভাগ করছে, একটা খেজুর অতিরিক্ত হয়ে গেছে। আমার নবী বলে আয়েশা তুমি অনেক দিন ধরে খাও নাই, এই খেজুরটা তুমি খেয়ে নাও। আমার নবী বলে না গো না, আপনি অনেক কষ্ট করে এসেছেন, মেহেরবানি করে আপনি এটা খেয়ে নেন, এটার নাম হলো সংসার, এটার নাম হলো সংসার। ও আমার মা, মা গো মা, আল্লাহ ছাড়া যদি কাউকে সাজদা করার অনুমতি দেওয়া হতো তাইলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সাজদা করার জন্য। এই জন্য মা গো দাম্পত্য জীবন তাকেই বলা হয় যে এই সংসারে কোনো ঝগড়া নাই, কুটাকুটি নাই। আমার নবী দাম্পত্য জীবনের শিক্ষা দিয়ে গেছেন। ইন দি মিন টাইমে আয়েশা সিদ্দিকা আমার নবীর এইভাবে তার গায়ের মধ্যে একটা ওড়না মোবারক ছিল, জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না রে। আমার নবী বলে আয়েশা তুমি খাও, আমার নবী বলে আয়েশা তুমি খাও, দুইজনে ঠেলাঠেলি চলতেছে। এবার আয়েশা সিদ্দিকার ওড়না মোবারক দিয়া আমার নবীর এমনি জড়াইয়া ধরছেন, ধরে এখন না না খায়া যাইতে দিতাম না। 2টা মাথা আয়েশা সিদ্দিকার হাতে, আমার নবী 2টা মাথার মাঝখান দিয়ে নবী চলে গেছে। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে এমন ভাবে জড়াইয়া ধরছি, কেমনে আপনি গেলেন গা? আমার নবী বলে আয়েশা রে, আমি হইলাম নূরুন আলা নূর, আমি হইলাম আল্লাহর নূরে তৈরি, আমাকে কোনো জিনিস বেঁধে রাখতে পারে না। এই আওয়াজে মানি না, জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু আমার নবী বলে আয়েশা রাখো রাখো, একটু লোটা দাও, পানি দাও, ইস্তেঞ্জা করব। এবার আমার নবী আপনার নবী ইস্তেঞ্জার মধ্যে গেলেন। আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছেন কোনদিন নবীর পায়খানা মোবারক দেখি নাই, আজকে একটু পায়খানা মোবারক দেখব। সুবহানাল্লাহ করে রে, ওয়াজটা কিন্তু লম্বা দূরে ফেলছি, আপনাদের কি কষ্ট হইবে বাজান? অনেক দূর যাইতে হবে না ইনশাআল্লাহ।
ও আমি কি বুঝাইতেছি তো? ইনশাল্লাহ ওয়াজটা বুঝতেছেন তো? একদম খেদমত থেকে শুরু করছি, এখন কিন্তু মহব্বত চলতেছে, একটু পরে রিয়াজত চলবে। মারহাবা জোরে বলেন। খেদমত, ইবাদত, রিয়াজত, মারহাবা কোন কেন? যুবক ভাইরা আমার নবী বলেন একটু লুটা দাও। এবার ইস্তেঞ্জা খানার মধ্যে রাসূল গেলেন। আয়েশা বলে কোনোদিন নবীর পায়খানা মোবারক দেখি নাই, নবীর পসরা মোবারক দেখি নাই, আজকে একটু নবীর পায়খানা মোবারক দেখবো। এই কথা বললেন, নবী ইস্তেঞ্জা করলেন, এরপরে আয়েশা ওযু করলেন, এরপরে আমার নবী মসজিদে চলে গেলেন। ও বন্ধুরি, এবার আয়েশা সিদ্দিকা বলেন আমি গেলাম পায়খানা মোবারকের মধ্যে, আমি যখন ভিতরে ঢুকলাম আল্লাহর কসম করে বলি আমি গিয়া পায়খানার কোনো চিহ্ন মোবারক দেখি নাই, আমি কোনো প্রস্রাব মোবারকের চিহ্ন দেখি নাই। ও বন্ধুরে, ও যুবক ভাইরা, এবার আয়েশা সিদ্দিকার মনটা খারাপ, কই কি ব্যাপার, যাই দেখতে গেলাম পেলাম না। এবার আমার নবীর সামনে গিয়ে দাঁড়াইছে, একবার আয়েশা নবীর কপাল মোবারকের দিকে তাকায়, আর একবার নবীর পেট মোবারকের দিকে তাকায়, আর একবার নবীর কদম মোবারকের দিকে তাকায়। আমার নবী ডাক দিয়া বলে আয়েশা গো, ও আয়েশা, কোনদিন তো তুমি আমার কামে এমনে তাকাও নাই, আজকে কেন তুমি এমন ভাবে আমার দিকে তাকাইতাছো? আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা গো, কেন তুমি আমার দিকে এমন ভাবে তাকাইতাছো? ও বন্ধু, আমার নবী আপনার নবী। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় স্বাদ ছিল, ইচ্ছা ছিল আপনার পায়খানা মোবারক দেখবো, কিন্তু আমি আপনার পানি দিলাম, পানির জায়গায় পানি রইল, কিন্তু ইস্তেঞ্জা খানায় যাইয়া প্রস্রাব মোবারকের চিহ্ন পেলাম না, পায়খানা মোবারকের চিহ্ন পেলাম না, প্রস্রাব মোবারকের চিহ্ন পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, পায়খানা মোবারক গেল কই? আপনি পায়খানা করেছেন কই? জি করেছি। পায়খানা মোবারক গেল কই? আয়েশা, আমাকে কি তোমার বাবা আবু বকরের মতো মনে করো নাকি? আমাকে কি তোমার উমরের মতো মনে করো নাকি? আমি হইলাম আল্লাহর নূরের তৈরি। আমি যখন পায়খানা করতে বসি আল্লাহর জমিনটা দুইটা ভাগ হয়ে যায় আমার পায়খানা মোবারক বক্ষণ করার জন্যে। আর জোরে জোরে গণ আল্লাহু আকবার। আরে বাবা, নবীর ছিলেন সিরবিতুরি, নবী আমার প্রস্রাব মোবারক সেরেছেন। উম্মে আইমান তখন প্রস্রাব মোবারকটা হাতে নিয়েছেন, নেওয়ার পরে মনে মনে ভাবতেছেন নবীর পায়খানা প্রস্রাব মোবারকটা রাখবো কোথায়? উম্মে আইমান বলতেছেন আমি যদি পাহাড়ের উপরে রাখি আমি খালের তলায় ফালাইতে পারি না, নবীর প্রস্রাব মোবারকটা কোথায় রাখবো? এবার উম্মে আইমান বলেন নবীর প্রস্রাব মোবারকটা রাখবো কোথায়? টেনশনে পড়লাম। এরপরে মনে মনে ভাবলাম এবার ইচ্ছে মতো প্রস্রাব মোবারকটা আমি পান করে ফেলি। এবার প্রস্রাব মোবারকটা পান করে ফেললেন। আমার নবী ডাক দিয়ে ও উম্মে আইমান, তোমার এই যে সিলুমসির ভিতরে বর্তনের ভিতরে প্রস্রাব মোবারক ছিল, এই প্রস্রাব মোবারকটা কোথায় গো? এবার তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন, এই প্রস্রাব মোবারক তো আমি পান করে ফেলাইছি। এ বন্ধুরে, মানুষ মানুষের প্রস্রাব পান করতে পারে না, মানুষ মানুষের পায়খানা পান করতে পারে না, মানুষ মানুষের রক্ত পান করতে পারে না, কিন্তু আমার নবী যে আমরার মতো নয়, হিসাবটা মিলাইয়া দিয়া যায়। দিরাই এলাকায় সুনামগঞ্জের এলাকায় দলাদলি পরে হবে, আগে একটু বলা বলি কইরা লই, দলাদলি পরে হবে বলা বলি কইরা লই, ওইলে আমারে বুঝাইয়া নিবেন, নাইলে আপনি বুঝা আসবেন। কথা পরিষ্কার, কথা পরিষ্কার। বন্ধু, আমার নবী ডাক দিয়ে বলে ও উম্মে আইমান, আমি যে পেশটা প্রস্রাব মোবারক করলাম এটা কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই প্রস্রাব মোবারক আমি পান কইরা ফেলাইছি। আমার নবী বলে উম্মে আইমান, তুমি তো আমার প্রস্রাব মোবারক পান করলা না, যে পেটের ভিতরে আমার প্রস্রাব মোবারক ঢুকছে, এই শরীরের জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি, বলো উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি
তোমার দাও না দেখা ঘুমের ঘরে রাসূল তোমায় ভালোবাসি মনের হৃদয় যারে কই বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মারে দিদারে দূর হবে তো মার দিদারে ও গোয়া মার নূরের নবী তোমার প্রেমে পাগল আমি ও গোয়া তোমার প্রেমে পাগল আমি আর জন্ম আমার বাংলাদেশে জন্ম হরে হরে কেছো আমায় পাগল করে হায় জন্ম আমার বাংলাদেশে রেগে যো আমায় পাগল করে জন্ম আমার বাংলাদেশে রেখেছ আমায় পাগল। আমার নবী খেদমত করলেন বেদিনের কাছে দিনের দাওয়াত দেওয়ার নাম হলো তাবলীগ আর মুসলমানদের কাছে এই যে কোরআন সুন্নাহর শিক্ষা দেওয়ার নাম হলো তালিম। তালিম আর তাবলীগ এক জিনিস না। আমার দেশের তাবলীগের নামে যা হয় এটা তাবলীগ না, এটা হলো তালিম। তালিম হয় মুসলমানদের কাছে আর তাবলীগ হয় বেদিনের কাছে। কথা বলেন ঠিক কিনা? আজকে এত কঠিন জিনিসটা আমরা সহজ করে বলাইছি, তেল্লা মাথায় তেল দিতেছি। এই জন্য ইহুদিরা মুসলমানদের কিছু লোকের হাত কইরা ফিলিস্তিনের মুসলমানদের উপরে বর্বর হামলা চালাইছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানরা বারবার মার খাইতেছে একমাত্র মুনাফিকের কারণে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যে বলেছে মুসলমানদের প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু হলো ইহুদি। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আপনার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, আয়েশা আমি চলে যাচ্ছি দ্বীনের খেদমতের জন্য। আমার নবী যখন চলে গেলেন ওই কাফেরের এরিয়ায় একটা মুসলমান নাই। আমার নবী আপনার নবীকে প্রশ্ন করা হয়, আপনি কে? আমার নবী আপনার নবী বলেছেন, আমি হইলাম আল্লাহর বন্ধু। কাফেররা প্রশ্ন করে আল্লাহকে, তখন কাফেররা মূর্তির পূজা করে, কাফেররা আল্লাহ ছাড়া অন্য কার উপাসনা করে। অথচ আমার নবী আপনার নবী ওই দিন বলতে পারতেন, কথা ঘুরিয়ে নবী বলতে পারতেন, কিন্তু নবীর আদর্শ ঘুরাইয়া নয়। আমার নবী বলেন, তোমরা আমাকে বলেছো আমি কে? আমি বললাম আল্লাহর বন্ধু। আবার প্রশ্ন করছো আল্লাহকে। দেখেন আমার নবী কেমনে হিকমতে উত্তরটা দিয়েছেন। হিকমতে উত্তর দিয়েছেন। আমার নবী আপনার নবী বলেন, আল্লাহ হলো তিনি যিনি তোমারও বানাইছে আমারও বানাইছে। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপরে কয় কি ব্যাপার? কয় যে আল্লাহ আমাদের কি বানাইছে? আমাদের অস্তিত্ব ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। কিন্তু সেই রবের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। ফিরে গিয়ে ভালো মন্দের ব্যবহার করতে হবে। ভালো মন্দের সব জবাব একজনের কাছে দিতে হবে। জবানটা খুলে বলুন তিনি কে? একটা ফোন পাওয়া গেছে। আচ্ছা মাশাআল্লাহ, একটা মোবাইল পাওয়া গেছে। আব্দুল আওয়াল মেম্বার সাহেবের বাড়ি থেকে যে আনবেন, ও আব্দুল আলিম মেম্বার সাহেবের বাড়ি থেকে যে আনবেন। একটা মোবাইল পাওয়া গেছে। যদি কেউ হারায় থাকেন আপনি এখনই চলে যান, আপনি উপযুক্ত প্রমাণ দিয়ে মোবাইলটা নিয়ে আসেন। বাহ, দিনের মানুষ ইতিহাস করে দিলেন আজকে। মারহাবা জোরে বলেন, আরো জোরে মারহাবা জোরে বলেন না। তুমি রহমান, তুমি
মেহেরবান। সবাই তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু। আমি তো চাইবো আপনাদের মনটা যেন নরম হয়, আর কিচ্ছু চাইতাম না, কথা নাই, দিলটা যেন নরম হয়, বাপ্পার যেন কাইন্দে যেতে পারেন ইনশাল্লাহ। একটু নিরিবিলি বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝে ও বোঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান। সবাই তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার নামাজের সাজদায় গেল, কাফেররা নবীর পিঠ মুবারকের মধ্যে উটের নারী বুড়ি আইনা চাপায়া দিছে। আমার নবী নামাজ শেষ করলেন, দেখলেন কাফেররা দেখতেছেন নবীর এত আঘাত করার পরেও নবী পাল্টা আঘাত করে নাই। কিছু কিছু কাফের বলতেছে এত সুন্দর চেহারা, সুবহানাল্লাহ, এত সুন্দর নম্র, এত সুন্দর ধৈর্য, যারা মারলেও কথা কয় না, যারা আঘাত করলেও প্রতিশোধ নেয় না। ইসলাম মানে প্রতিশোধের নাম নয়, ইসলাম মানে হলো ক্ষমা করে দেওয়ার নাম। আমার নবী আপনার নবী কি এত আঘাত করার পরে যখন কেউ কোন ধরনের আঘাত পায় নাই, কিছু কিছু কাফের আছে নবীর চেহারা দেখা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে যার চেহারাটা এত সুন্দর তারে আর মারা যায় না, তার কাছে কালিমা পয়রা মুসলমান হওয়া যায়। অস্ত্র নাই, লাঠি নাই, শুধুমাত্র একটা ধৈর্য। ধৈর্যের ফল শুধু দুনিয়াতে না, ধৈর্যের ফল আখিরাতেও পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রেমিক যারা হবে, আমার আশিক যারা হবে, আমি আল্লাহ তাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ তাদেরকে অভাব দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ তাদেরকে রোগ বিমার দিয়ে পরীক্ষা করব। এই রোগ বিমারের মধ্যে যারা ধৈর্য ধারণ করে থাকতে পারবে, আমার আল্লাহ বলেন এই দুনিয়ায় যারা আমি আল্লাহর জন্য পরীক্ষা দিবে, আমি আল্লাহ হাসরের ময়দানে তার ফার্স্ট ক্লাস রেজাল্ট হিসেবে জান্নাত দিয়ে দিব। এই দিক দিয়ে আমার নবী কাফেরের বাড়ি, নবী আমার তাবলীগ করতে গেছেন, আর এই দিক দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মেয়ে, নবীজির স্ত্রী, যার নাম হলো হযরত আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা কিন্তু আমরা দিরায়ের আয়েশার মতন না, যে আয়েশা নবীর কাছ থেকে যখন হাদিস শুনতেন ডাইরেক্ট মুখস্থ করে ফেলাইতেন। পৃথিবীর মধ্যে 60 জন রাবী আছে সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন, এর মধ্যে একজন হলো আয়েশা, যিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন। যুবক ভাইয়ের আমার, আয়েশা সিদ্দিকা এত সুন্দর, এত সুন্দরী আমার নবী আপনার নবী। এই সুন্দরের কারণে আয়েশা সিদ্দিকাকে হুমায়রা বলে ডাকতো। হুমায়রা শব্দের অর্থ, হুমায়রা শব্দটি আহমারুন থেকে, ওই আহমারুন শব্দের অর্থ হলো লাল, আর হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বাড়ির মধ্যে একা একা। আয়েশা সিদ্দিকা কে? যার কাছে প্রশ্ন করা হয়েছিল, আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন,
আপনি বলুন না নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা বলে, ও পৃথিবীর মানুষ, নবীর চরিত্র যদি আমার কাছে জানতে চাও, গোটা কোরআন শরীফটাই নবীর চরিত্র। কোরআনের মধ্যে কোনো সন্দেহ আসেনি, কই নবীর চরিত্রের মাঝেও যারা পরিমাণ কোনো সন্দেহ, কলঙ্কের কোনো দাগ নাই, ঠিক কিনা বলেন? এরপরে একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, আয়েশা আপনি যে নবীর সংসার করেছেন, নবীর চেহারাটা দেখতে কেমন ছিল? আয়েশা সিদ্দিকা বলে, ও পৃথিবীর নারী সমাজ, তোমরা বলতেছো নবীর চেহারাটা কেমন ছিল, শুনে যাও। ইউসুফ আলাইহিস সালামের মজলিসে ইউসুফ নবীর দেইকা মহিলারা ফল কাটতে যাইয়া আঙ্গুল কাটটা ফালাইছে, যাররা পরিমাণ কোনো টের পাই নাই। আর ওই মজলিসে যদি আমার নবী, আপনার নবী সেই মজলিসের মধ্যে যদি যে তোরে বাবা, ওই মহিলারা ফল কাটটা আঙ্গুল কাটছে তো দূরের কথা, কলিজাটা কাইটা টুকরা টুকরা কইরা ফালাইতো, যাররা পরিমাণ কোনো টের পেত না। এত সুন্দর ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কি রহমত না গজব? ওই রাহমাতুল লিল আলামিন রে পাথর মারে, নবী বলে, জিব্রাইল তুমি তাদেরকে পাথর মেরে আঘাত করো না, আমি নবী তো রহমত, শুধু মানুষের রহমত না, প্রাণীর রহমত। শুধুমাত্র একটা আলমের রহমত না, আমি ৮০,০০০ আলমের রহমত। আমি শুধু ১,০০০ সৃষ্টির রহমত না, আমি ৮০,০০০ মাখলুকাতের রহমত। আল্লাহ যত জাগার আমি নবী তত জায়গার রহমত। বুড়ি, আমি ধীরে ধীরে একটা প্রেম সাগরে ঢুকে যাব। কিসের কথা, কিসের আওয়াজ? একটু পরে বাড়ির কথা বলে যাবেন, মোবাইলের কথা বলে যাবেন, কারণ নবীর মহব্বতের প্রেম সাগরে যারা লাভ দেয়, দুনিয়া তুচ্ছ মনে হয়, নবীকেই তার কাছে শ্রেষ্ঠ মনে হয়। কথা বলেন, আরো জোরে বলুন, মায়ার সুরে বলুন। হ্যাঁ বন্ধু, নবী আমার তবলিগে, আমার দেশে দেখবেন জামাই যখন বিদেশ যায়, মেয়ের বাপে তখন বাড়ি ঘরের খবরটা বেশি রাখে। জামাই টাকা পাঠাইছিনি, কেমনে সংসার চলে, নাই নাতনি কি খাইতেছে। বাড়ির মধ্যে আসলেও তরকারি রান্না করে খাওয়াই দিলেও কিন্তু দেখবেন আবার বাটির মধ্যে বইরা মেয়ের জন্য দিয়া দেয়। এটা হলো মেয়েদের প্রতি মায়ের, প্রত্যেকটা মায়ের একটা ভালোবাসা আছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার, নবী যখন বাড়ির মধ্যে নাই, তখন ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনলেন বাড়িতে কিছু নাই। এই দিক দিয়ে ফাতেমাও আছে, ওই দিক দিয়ে হাসান হুসাইনও আছে। ওই আবু বকর সিদ্দিক বাবা হিসাবে তিনি ৬টা খেজুর নিয়ে আসলেন, আইনা বললেন, মা গো, আমি শুনেছি নবীজি বাড়িতে নাই, কিন্তু তিনি ঘরের মধ্যে কি দিয়ে গেছেন আমি জানি না। বাবা হিসাবে তোমার জন্য আমি কিছু খাবার নিয়ে এসেছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের মধ্যে খেজুরগুলো নিছে, নিয়া বলতেছেন, আব্বা জান, আপনি বাবা হিসাবে দায়িত্ব পালন করেছেন, তবে আমার কাছ থেকে রহমাতুল লিল আলামিনের একটা গুণের কথা শুননা যান, একটা বৈশিষ্ট্যের কথা শুননা যান। কয় কি? কয় আপনি আমারে খেজুর দিয়েছেন আমি খাওয়ার জন্য, আপনি বলুন তো আব্বা, আমি কেমনে খাই? একদিন বুঝি না, 2 দিন বুঝি না, আমার নবী তো কোনোদিন আমার সারা খাবার খাই নাই, আমি আমার নবীর সারা কেমনে খাবো? আরে দিরাইর বাবা, ও তা তুই আর বাবা, নবী তোমার জন্য কান্দে, তুমিও, তোমার উচিত নবীর জন্য কান্দা।
আয়েশা বলে নবী আমার ছাড়া কোনোদিন খায় নাই, আমি কেমনে নবীর ছাড়া মুখের মধ্যে লুকমা দিব না বাবা। যতক্ষণ আমার নবী আসবে না ততক্ষণ পর্যন্ত একটা খুরমাও আমার হাত মুখে দিতে পারবো না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? উম্মতের দোরদি তুমি। আমি হাসির খোরাক দিচ্ছি না, পারলে চোখের পানি ফালায় কান্দেন, দেখবেন নবী মদিনা নাই, নবী দিরাই তেতুয়ার বাঙ্গাগর হাজির হয়ে গেছে। উম্মতের দোরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি, বলো উম্মতের দোরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি তোমার, দাও না দেখা ঘুমের ঘরে, রাসূল তোমায় ভালোবাসি, মনের হৃদয় যারে কই বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো মার দিদারে। ও গোয়া মার নূরের নবী, তোমার প্রেমে পাগল আমি। ও গোয়া তোমার প্রেমে পাগল আমি। জন্ম আমার বাংলাদেশে, জন্ম হরে হরে কেছো আমায় পাগল করে, হায় জন্ম আমার বাংলাদেশে, রেগে যো আমায় পাগল করে, জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, একবার নূরানি নজর দিয়ে তাকায়া দেখেন না, মানুষগুলো খায় নাই, মানুষগুলো বাড়িতে ঘুমাই নাই গো নবী। আপনার জন্য কেমনে বয়া বয়া এতক্ষণ নড়াচড়া করছে, এখন মনটা দাঁড়ায় গেছে, চোখের পানিগুলো চল চল করতেছে। বুঝছির যুবক, মদিনায় বুঝি যাইতে মনে চাই, টাকা বুঝি নাই, মদিনা বুঝি যাইতে মনে চাই, পাসপোর্ট বুঝি নাই, মদিনা যাইতে মনে চাই, ভিসা বুঝি নাই। এখন সারা জীবন টাকা নাই বইলা কি এইভাবে শুধুমাত্র স্বপ্ন 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 স্বপ্ন। আরে মদিনায় হাজি গেলে হাজির দিকে তাকায় তাকায় গো ভাই হাজি, মদিনাওয়ালার কাছে সালামটা পৌঁছাইয়া দিয়েন। এই কথা বলে বলে আর কতদিন আমরা এভাবে থাকবো? ও বন্ধু, তোর টাকা নাই, পয়সা নাই, তোর কোনো কিছু নাই, কোনো অসুবিধা নাই, শুধুমাত্র নবী নবী করো। আর নবীর উপরে শুক্রবার রাতের বেলায়, বৃহস্পতিবার, খেয়াল করেন, বৃহস্পতিবার দিন দিবাগত রাত্রে অথবা সোমবারে দিবাগত রাত্রে সুন্দর করে ওযু করবেন, ওযু কইরা এশার নামাজটা পড়বেন। নামাজটা পড়া যখন ঘুমের ঘরে যাবেন, যাওয়ার সময় আপনি ডান কাত হইয়া আপনি একটা দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা
ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। এইভাবে প্রতি সপ্তাহে একবার 40 বার কইরা কইরা ঘুমাইবেন, একদিন করে কাগজে হাজিরা দিবেন, 40 দিন পর্যন্ত আমলটা করবেন। আমার নবী আপনার নবী আপনার ভাঙ্গা করে দিদার দিতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মোহাম্মদে ডাক দিলে নবী আসার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? বন্ধুরে কান্দেন না বাবারা, বন্ধুরে ও আমার দিরায়ের বাবারা, ও তেতুয়াই সুনামগঞ্জের বন্ধু, বন্ধু আমার নবী আপনার নবী তাবলিগে গেল, এই দিক দিয়ে আমার নবী 7 দিন পরে আসলো। আয়েশা দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে পন্তপনে তাকায়া তাকায়া নবীর জন্য অপেক্ষা কইরা খেজুরগুলো নিয়ে দাঁড়ায় রইছে, একটা খেজুরও মুখের মধ্যে দেই নাই। আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা, ও আয়েশা গো, আমি যাওয়ার সময় ঘরের মধ্যে কিচ্ছু দিয়ে যাই নাই, খেজুরগুলো তুমি কোথায় থেকে পেলে? এবার ডাক দিয়ে বলে নবী গো, আমার আব্বা জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন আপনি বাড়ির মধ্যে নাই, এই জন্য আমার জন্য 6টা খেজুর নিয়ে আসছিল, কিন্তু আমি খাই নাই গো নবীজি, আপনি এসে বন্টন করবেন। আমার নবীর নূরানি হাত মুবারকে খেজুরগুলো নিলেন, একটা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন, আরেকটা হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাকে দিলেন। এই ফাতেমা কি দিরায়ের মার দিরায়ের ফাতেমার মতন নাকি? এই ফাতেমা হলো জান্নাতের রমণীদের সরদারিনী। ও বন্ধু 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 রে, এবার আমার নবী আপনার নবী আরেকটা খেজুর ইমামে হাসানকে দিলেন, আরেকটা খেজুর হযরত ইমামে হুসাইনকে দিলেন, আর একটা খেজুর অতিরিক্ত হয়ে গেছে, 5টা খেজুর 5 ভাগে ভাগ করছে, একটা খেজুর অতিরিক্ত হয়ে গেছে। আমার নবী বলে আয়েশা তুমি অনেক দিন ধরে খাও নাই, এই খেজুরটা তুমি খেয়ে নাও। আমার নবী বলে না গো না, আপনি অনেক কষ্ট করে এসেছেন, মেহেরবানি করে আপনি এটা খেয়ে নেন, এটার নাম হলো সংসার, এটার নাম হলো সংসার। ও আমার মা গো মা, আল্লাহ ছাড়া যদি কাউকে সাজদা করার অনুমতি দেওয়া হতো তাইলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সাজদা করার জন্য। এই জন্য মা গো, দাম্পত্য জীবন তাকেই বলা হয় যে এই সংসারে কোনো ঝগড়া নাই, কুটাকুটি নাই। আমার নবী দাম্পত্য জীবনের শিক্ষা দিয়ে গেছেন। ইন দি মিন টাইমে আয়েশা সিদ্দিকা আমার নবীর এইভাবে তার গায়ের মধ্যে একটা ওড়না মোবারক ছিল, জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না রে? আমার নবী বলে আয়েশা তুমি খাও, আমার নবী বলে আয়েশা তুমি খাও, দুইজনের ঠেলাঠেলি চলতেছে। এবার আয়েশা সিদ্দিকার ওড়না মোবারক দিয়া আমার নবীর এমনি জড়াইয়া ধরছেন, ধরায় না খায়া যাইতে দিতাম না। 2টা মাথা আয়েশা সিদ্দিকার হাতে, আমার নবী 2টা মাথার মাঝখান দিয়ে নবী চলে গেছে। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে এমন ভাবে জড়াইয়া ধরছি, কেমনে আপনি গেলেন গা? আমার নবী বলে আয়েশা রে, আমি হইলাম নূরুন আলা নূর, আমি হইলাম আল্লাহর নূরে তৈরি, আমাকে কোনো জিনিস বেঁধে রাখতে পারে না। এই আওয়াজে মানি না, জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু, আমার নবী বলে আয়েশা রাখো, একটু লোটা দাও, পানি দাও, ইস্তেঞ্জা করব। এবার আমার নবী আপনার নবী ইস্তেঞ্জার মধ্যে গেলেন। আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছেন কোনদিন নবীর পায়খানা মোবারক দেখি নাই, আজকে একটু পায়খানা মোবারক দেখব। সুবহানাল্লাহ করে রে, ওয়াজটা কিন্তু লম্বা দূরে ফেলছি, আপনাদের কি কষ্ট হইব বাজান? অনেক দূর যাইতে হবে না ইনশাআল্লাহ। ও আমি কি বুঝাইতেছি তো ইনশাআল্লাহ? ওয়াজটা বুঝতেছেন তো? একদম খেদমত থেকে শুরু করছি, এখন কিন্তু মোহব্বত চলতেছে, একটু পরে রিয়াজত চলবে। মারহাবা জোরে বলেন। খেদমত, ইবাদত, রিয়াজত, মারহাবা কোন কেন? যুবক ভাইরা আমার নবী বলেন একটু লুটা দাও। এবার ইস্তেঞ্জা খানার মধ্যে রাসূল গেলেন। আয়েশা বলে কোনদিন নবীর পায়খানা মোবারক দেখি নাই,
নবীর প্রস্রাব মোবারক দেখি নাই, আজকে একটু নবীর পায়খানা মোবারক দেখব। এই কথা বললেন, নবী ইস্তেঞ্জা করলেন, এরপরে আয়েশা ওযু করলেন, এরপরে আমার নবী মসজিদে চলে গেলেন। ও বন্ধুরি, এবার আয়েশা সিদ্দিকা বলেন, আমি গেলাম পায়খানা মোবারকের মধ্যে, আমি যখন ভিতরে ঢুকলাম, আল্লাহর কসম করে বলি, আমি গিয়া পায়খানার কোনো চিহ্ন মোবারক দেখি নাই, আমি কোনো প্রস্রাব মোবারকের চিহ্ন দেখি নাই। ও বন্ধুরে, ও যুবক ভাইরা, এবার আয়েশা সিদ্দিকার মনটা খারাপ, কই কি ব্যাপার, যাই দেখতে গেলাম পেলাম না। এবার আমার নবীর সামনে গিয়া দাঁড়াইছে, একবার আয়েশা নবীর কপাল মোবারকের দিকে তাকায়, আর একবার নবীর পেট মোবারকের দিকে তাকায়, আর একবার নবীর কদম মোবারকের দিকে তাকায়। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা গো, ও আয়েশা, কোনদিন তো তুমি আমার কামে এমনে তাকাও নাই, আজকে কেন তুমি এমন ভাবে আমার দিকে তাকাইতাছো? আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা গো, কেন তুমি আমার দিকে এমন ভাবে তাকাইতাছো? ও বন্ধু, আমার নবী, আপনার নবী। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় স্বাদ ছিল, ইচ্ছা ছিল আপনার পায়খানা মোবারক দেখবো, কিন্তু আমি আপনার পানি দিলাম, পানির জায়গায় পানি রইল, কিন্তু ইস্তেঞ্জাখানায় যাইয়া প্রস্রাব মোবারকের চিহ্ন পেলাম না, পায়খানা মোবারকের চিহ্ন পেলাম না, প্রস্রাব মোবারকের চিহ্ন পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, পায়খানা মোবারক গেল কই? আপনি পায়খানা করেছেন কই? জি করেছি। পায়খানা মোবারক গেল কই? আয়েশা, আমাকে কি তোমার বাবা আবু বকরের মতো মনে করো নাকি? আমাকে কি তোমার উমরের মতো মনে করো নাকি? আমি হইলাম আল্লাহর নূরের তৈয়ারি, আমি যখন পায়খানা করতে বসি, আল্লাহর জমিনটা দুইটা ভাগ হয়ে যায় আমার পায়খানা মোবারক বক্ষণ করার জন্যে। আর জোরে জোরে গন্না আল্লাহু আকবার। আরে বাবা, নবীর ছিলেন সিরবিতুরি, নবী আমার প্রস্রাব মোবারক সেরেছেন। উম্মে আইমান তখন প্রস্রাব মোবারকটা হাতে নিয়েছেন, নেওয়ার পরে মনে মনে ভাবতেছেন, নবীর পায়খানা প্রস্রাব মোবারকটা রাখবো কোথায়? উম্মে আইমান বলতেছেন, আমি যদি পাহাড়ের উপরে রাখি, আমি খালের তলায় ফালাইতে পারি না, নবীর প্রস্রাব মোবারকটা কোথায় রাখবো? এবার উম্মে আইমান বলেন, নবীর প্রস্রাব মোবারকটা রাখবো কোথায়? টেনশনে পড়লাম। এরপরে মনে মনে ভাবলাম, এবার ইচ্ছে মতো প্রস্রাব মোবারকটা আমি পান করে ফেলি। এবার প্রস্রাব মোবারকটা পান করে ফেললেন। আমার নবী ডাক দিয়ে, ও উম্মে আইমান, তোমার এই যে সিলুমসির ভিতরে, বর্তনের ভিতরে প্রস্রাব মোবারক ছিল, এই প্রস্রাব মোবারকটা কোথায় গো? এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন, এই প্রস্রাব মোবারক তো আমি পান করে ফেলাইছি। এ বন্ধুরে, মানুষের প্রস্রাব পান করতে পারে না, মানুষের পায়খানা পান করতে পারে না, মানুষের রক্ত পান করতে পারে না, কিন্তু আমার নবী যে আমরার মতো নয়, হিসাবটা মিলাইয়া দিয়া যায়। দিরাই এলাকায়, সুনামগঞ্জের এলাকায় দলাদলি পরে হবে, আগে একটু বলা বলি কইরা লই, দলাদলি পরে হবে বলা বলি কইরা লই, ওইলে আমারে বুঝাইয়া নিবেন, নাইলে আপনি বুঝা আসবেন। কথা পরিষ্কার, কথা পরিষ্কার। হ্যাঁ বন্ধু, আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা উম্মে আইমান, আমি যে প্রস্রাব মোবারক করলাম, এটা কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই প্রস্রাব মোবারক তো আমি পান কইরা ফেলাইছি। আমার নবী বলে, উম্মে আইমান, তুমি তো আমার প্রস্রাব মোবারক পান করলা না, যে এই পেটের ভিতরে আমার প্রস্রাব মোবারক ঢুকছে, এই শরীরের জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যুদ্ধের ময়দানে দন্ত মোবারক থেকে রক্ত মোবারক ঝরতেছে। সাহাবীর নাম মালিক ইবনে সিনান। তিনি জিহ্বাটা এর ক্ষেত্রে ড্রেন আছে না বাবা? ড্রেন আছে না বাবা? ওই যে দান, ওই যে সেলো মেশিন লাগায়, ডিপ মেশিন লাগায়, যে পানি দেয়, খেতে পানি নেয় না, আইল কেটে কেটে। হ্যাঁ, এই মালিক ইবনে সিনান নবীর দন্ত মোবারক দিয়ে যখন রক্ত মোবারক ঝরে, জিহ্বাটারে ড্রেনের মতন বানাইয়া নবীর জিহ্বা মুবারকের দন্ত মুবারকের গোড়ায় লাগাইয়া দিছি। যতগুলা রক্ত মুবারক ঝরেছে, সব রক্ত মুবারক গুলো ওই জিহ্বা নামক ড্রেন দিয়া মালিক ইবনে সিনানের ভিতরে চলে গেছে। এবার আমার নবী ডাক দিয়ে, কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো একটা কাম করছি গো নবী, মাটি দিলাম রক্ত মোবারক বন্ধ হয় না, ছাই দিলাম বন্ধ হয় না,
কাপড় দিলাম বন্ধ হয় না। এরপরে মনে মনে ভাবলাম এই রক্ত মোবারক তো মাটিতে পড়লে শোভা পায় না, আমার জিহ্বাটা আপনার দাঁতের গোড়ায় লাগাইছি, আর আমার জিহ্বা দিয়া ডেন বানাইয়া সব রক্ত মোবারকগুলো আমি চুষে চুষে পান করে ফেলেছি। ও বন্ধু, মানুষের রক্ত মানুষে খাওয়া হারাম, অথচ নবী আমরার মতন না। এটাই হলো তার প্রমাণ। আমার নবী বলে, হে মালিক ইবনে সিনান, তুমি তো আমার রক্ত পান করলা না, তোমার জন্য আমার আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেছে। আর বড় করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধু, এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন দি মিন টাইমে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেদিন থেকে চলে গেছেন হাসান হুসাইন প্রায় অসুস্থ হয়ে গেছে। মা ফাতেমা বলে, ও আব্বা জান, হাসান হুসাইন বিছনা থেকে পেটের খোদায় উঠতে পারতেছে না, পেটটা পিঠের মধ্যে লাগাইয়া, পেটটা বিছানার মধ্যে লাগাইয়া পড়ে আছে। মা ডাক দিয়ে উঠে না, মা ডাক দিয়ে উঠে না, কেউ ডাকলে উঠে না। আমার নবী যখন ডাক দিলে, হুসাইন রে, ও হাসান, নানা ভাই উঠো না। জিজ্ঞাসা করে কেন উঠে না? কয় তাদের ঘরের মধ্যে খাবারের কিছু নাই, পেটের ক্ষুধায় আর বসতে পারতেছে না। যেই মাত্র আমার নবী ডাক দিছে, ও হুসাইন, তোমার নানা ভাই ডাক দিছে রে। এবার ঘরের মধ্যে দুই ভাই দাঁড়ায় গেছে। মা ফাতেমা বলে, হাসান হুসাইন রে, এতক্ষণ দিয়ে আমরা ডাকলাম, বলছো খোদার জ্বালায় উঠতে পারো না। আয়েশা সিদ্দিকা, আমিও তো ডাকলাম, খোদার জ্বালায় উঠতে পারো না, এখন দি তোমার নানা ডাক দিছে, কেমনে উঠলা? হাসান হুসাইনকে পৃথিবীর মানুষ শুনে যান, আমি যদি একদিন না খাই খোদা লাগে, 2 দিন না খাইলে খোদা বাড়ে, 3 দিন না খাইলে ক্লান্ত হয়ে যায়, 4 দিন না খাইলে বসে যায়, দাঁড়াইতে পারি না, 5 দিন না খাইলে শুইয়া যায়, বসতে পারি না, 6 দিন না খাইলে চোখ খুলতে পারি না। কিন্তু আমি যখন আমার নানা জানের চেহারা মুবারক দেখি, আমার 7 দিনের ক্ষুধা সেকেন্ডে দূর হয়ে যায়। আর জোরে জোরে গন্না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার। সুবহানাল্লাহ না? আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ, এই গজল বইটা নিয়ে যায়, নিয়ে মারে দিবেন ইনশাল্লাহ। রমজান মাসে পড়বে আর এই গজলটা শুনবে আর শিখবে। 50 টাকা দিয়ে আমার একটা ভক্ত নিয়ে আসছে। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার, তোমার দেশে যায় কত আশিকান, এই দম পড়ে আছি বাংলায় তান, তোমার দেশে যায় কত আশিকান, এই দম পড়ে আছি বাংলায় তান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ঠিকানা রওজা তোমার। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমায়, মরণের চিঠি যখন আসবে আমার,
পাউডার দিয়ে কয়ে দেওয়া যায়, পায়ে ধীরা বলে দেওয়া যায়। জীবনে কোনোদিন মরণের ঘাটে কেউ গেলে তার কানের কাছে যাইয়া দুনিয়ার কথা কইেন না, মা আইছে, বাপ আইছে, দাদা আইছে, 14 গোষ্ঠী আইছে, এই কথা কইেন না। তার কানের কাছে যাইয়া শুধু কালিমার তালকিন দিবেন, এটাই তার উপকার। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলতেছি, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যখন শুনলেন নাতির পেটে খাবার নাই, দেখবেন জিয়ের ঘরের নাতি আইতের প্রতি একটা নানার টান থাকে। কথা কোন ঠিক কিনা? দেখবেন জিয়াইতের নাতির লাগে চিপস লইয়া যায়, ফুতাইতের নাতির লাগে চিপস লইয়া যায়, কলা লইয়া যায়, বিস্কিট নিয়ে যায়। আমার নবী যখন শুনলেন ইমাম হাসান হুসাইনের পেটের মধ্যে খাবার নাই, তখন তিনি চলে গেলেন একটা জংলার ভিতরে। যাইয়া দেখতেছেন অনেকগুলা মানুষ, তারা কি করে জানেননি? তারা সবাই কাজ করতে, একটা খ্রিস্টান মালিকের আন্ডারে অনেকগুলা মানুষ কাজ করতেছে। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন শুধুমাত্র নবী ছিলেন না, আমার নবী আমাদেরকে কাজ কর্ম শিখাই গেছেন। আমার নবী বলে, উম্মত ভিক্ষা কইরো না, কাজ করে খাও। কাজ করে খাওয়ার মধ্যে কোনো ভেজাল নাই, শরম নাই। অনেকে আমার প্রশ্ন করে, ও হুজুর আপনার তো গলা কণ্ঠ তো সব সময় থাকবে না, আপনি যখন বেকার হয়ে যাবেন আপনি কি করবেন? তখন আমি কি উত্তর দিয়েছি জানেননি? আমার গায়ের মধ্যে যদি শক্তি থাকে আমি সিএনজি চালামু, প্রয়োজনে আমি রিক্সা চালামু, প্রয়োজনে আমি মুদিমালের দোকানে চাকরি করবো। কারণ কাজের মধ্যে কোনো শরম নাই, লজ্জা নাই। আমার নবী বলে, তোমার কাছে কোনো কাজ আসেনি। খ্রিস্টান বলতেছে, মালিক বলতেছে, আমার যাতে যত কাজ আসিল 200-250 সব আমি দিয়া দিছি। এখন আমার কাছে একটা কাজ আছে। কয় কি কাজ আছে? কয় কূপের ভিতর থেকে বালতি হিসাবে পানি তুলবে। এক বালতি পানি তুললে আমি একটা খেজুর দিব, এক বালতি পানি তুললে আমি একটা খেজুর দিব। এই দায়িত্ব যখন নবীর হাত মোবারকে গেছে, আমার নবী আপনার নবী 39 বালতি পানি কূপ থেকে তুললেন। যেই মাত্র 40টা বালতি পানি তুলতে গেছে রে বাবা, ওই মুহূর্তে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের হাতের মধ্যে যে রশিটা ছিল, এই রশিটা ছিঁড়া বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই খ্রিস্টান আইসা বলে, কি ব্যাপার? ডাক দিয়া বলেন, কোনো ব্যাপার না। আমার নবী বলেন, আমি 39টা বালতি কূপ থেকে তুললাম, একটা লাস্টেরটা যখন আমি দেওয়ার জন্য বালতিটা নিচে ফেললাম, হঠাৎ করে বালতিটা ছিঁড়া, রশিটা ছিঁড়া বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। আমার দেশের মধ্যে দেখবেন কিছু কিছু মালিক আছে, বেতন আটকায়া দেয়া আছে না? এখনই আচ্ছা, অসুবিধা নাই। আব্বা বসো না, বসো। এই বাবা, বাজান যাক যাক যাক, মাগরিবের পরে আইছো তো, কথা নাই স্টেজে কোনো কথা নাই। মারহাবা কোন, এখানে শুধু কমিটির কথা বলে, পাবলিক কোনো কথা নেই। বাবারা আমার নবী রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল। এতে কোনো সন্দেহ আছে? আজ সন্দেহ আছে? এই মাত্র আমার কাছে একটু খবর আইছে যে হুজুর মসজিদটা কোন দিকে? এটা আচ্ছা আচ্ছা, কাজ কি শুরু হইছে? কাজ শুরু হইছে? উজুখানা হইব, আরো আনুষঙ্গিক কাজ হবে আর কি, না? আচ্ছা ঠিক আছে, আমাকে বলছেন যেহেতু আমি দেখি চেষ্টা করি আপনাদের এলাকার মানুষ। এই ছেলে বাবা,
ওই দেখ ওই দেখ ওই দেখ এই বেটা দেখ দেখ কি ফোনটা দিছে দেখ বাইর থেকে দেখ কি ফোনটা দিছে বাইতে লড়তো না টাকা দেন আর না দেন কিন্তু বাজান লইরেন না আজকে এটা জিকির করে যাবো যাতে এটা ইতিহাস হয়ে থাকে রাজে আসেনি ইনশাল্লাহ তবে যেটা উঠবো এটার ধরবেন মুরব্বি উঠলে ছেড়ে দিবেন কিন্তু পোলাপান যাওয়া যাবে আমার ফোলাফান্ডি করে ফোলাফান্ডি আসিনি রে আসিনি বাস তোরা থাকিস বাবা তোরা থাকলে আমি ফাল্টাই দিব ইতিহাস কথা কর ঠিক না বেটে মাশাআল্লাহ আরে আস্তে অহন না একটু পরে ওয়াজটা গেছলাম একটা গুরুত্বপূর্ণ জায়গা তখন কিতা করতাম এরপর আমি এটা রাখলাম ওয়াজটা রাইকা মাঝখানটা দেখি কিছু ফারি কিনা মারহাবা কোন মসজিদ কার ঘর ওই দেখ এক কেমন বেফতার দেখ আরে বেটা মসজিদ কার ঘর কইতে পারছ এটা আর চিন্তা করিস না আমি তো আছি আমি গেছলাম নি অ্যাকশন দিছিলাম নি অ্যাকশন যা ঠিক আছে বাবা থ্যাংক ইউ বাবা দেশি না মাশাআল্লাহ দেশি পিরিতি শিখায়া আপনার ঘরে আমি বালা করেছি আমার একটা পাম্পট্টি দিয়ে আইডি গাওয়ায়া পরে আপনারা ইউটিউবে ছাড়বেন উল্টা পাল্টা দিয়ে পরে আমার রকবাসটা আমি খাইতাম এই জগতের আমি এখন নাই বাজার আমি চালাক হয়ে গেছি মারহাবা জোরে কর এখন বলেন মসজিদটা কার ঘর কইতাম না কিছু মসজিদটা কার ঘর যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায় দানশীল ব্যক্তি কার বন্ধু as-sakhiyu হাবিবুল্লাহ তো নিজের বাড়ি ঘর তো ভালোই করছেন টিন টান দিয়া বিল্ডিং করছেন এখন আল্লাহর ঘরটার একটা করবো কিছু কাজ বাকি আছে উজুখানা আছে সম্প্রসারণের অনেক কাজ আছে ডেভেলপের কাজ আছে অনেক এই কাজগুলো আমরা ইনশাল্লাহ করব বেশি তুলবো না একটা জিনিস একবার স্বইচ্ছায় বলেন হুজুর আমি মসজিদে এত টাকা দিব কেউ আসেনি কোন তো স্বইচ্ছায় কোন না তাহলে আলি হইতো না এই বেটা সিমেন্ট তুলতাম নি কিও তুলতাম মাশাআল্লাহ স্বইচ্ছা বলবেন আমি আপনার নাম কি যে উঠবে ধরবেন না আপনারা রেডি আসেনি বাকিটা আমি বুঝুন নাম কি কাজী সুলতান সাহেব একটু ধাক্কা দিন কাজী সুলতান সাহেব ও হাজী সুলতান সাহেব ভাগ্যবান ব্যক্তি ভাগ্যবানরা মদিনাতে যায় আমার গরিব যারা কেঁদে বুক বাসাই গরিব হয়েছি তাতে দুঃখ নাই মরার আগে যেন নবী পাই ঠিক কিনা আল্লাহু আকবার আল্লাহু আকবার হাজী সুলতান মিয়া দিল এই ৫,০০০ টাকা আমার কাছে ৫ লক্ষ টাকা মনে হয়েছে রাখ কথা বলছি না শহরের দিকে হাজী সাহেবের দান দেওয়া শুরু করছে আশা করি আজকে একটা কিছু হইতে পারে মারহাবা কোন আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন কোন আমি দোয়া করবো একসাথে ইনশাআল্লাহ আরেকজন স্বইচ্ছা কোন শাহিন মিয়া 5 বস্তা সিমেন্ট মারহাবা কোন লেখে কেডা ওয়ালি কালেছে না গই আমি কি ইমাম সাহেব কি এলাকা লেখছেন আচ্ছা স্বইচ্ছায় বলেন 1000 নাম কি সেতু মিয়া লেখেন 1000 টাকা আমার একটা লোকের দরকার হুজুর এই মসজিদের জন্য বেশি না আমার ছেলে বিদেশ থাকে আল্লাহ আমার তৌফিক দিছে এখন শেষ বয়স একটা কিছু রাখা যায় আমি এই মসজিদের জন্য বেশি না 25,000 টাকা দিব 25,000 এই 25,000 টাকা দিয়ে যেন 50টা সিমেন্টের বস্তা কিনতে পারি একটা লোক দ্বারা এখন 25,000 টাকা দিবেন এমন একটা লোক আমি দিরাই দেখতে যাই আমি যা শুনছি আজকে যেন বাস্তবে তাই পাই ইনশাআল্লাহ
একটা লোক দেন 25,000 টাকা। একটা লোক আমি মন মতো ডাক দিতাম। সুমনের দাদার নামে 1,500 মারহাবা। একজনের 25,000, আমি 50 চাই নাই। একটা লোক, এই 1000 লোকের ভিড়ে যেখান থেকে আসেন দিরাই একটা লোক বলেন হুজুর 25,000 টাকা দিন বাজান, আমি মুসাফির মানুষ তো, আমার তো একটা মর্যাদা আছে না, না দিলেন আমি শরম পাইতাম না, আমার ইজ্জতটা আপনারা রাখেন। একটা লোক দেন 25,000 টাকা ইনশাআল্লাহ। কে দিবেন হাত তোলেন। একটা লোক 25,000 টাকা। আল্লাহ আপনি দিলটা নরম করে দেন। আসেনি বাজান, পাইতাম না। আল্লাহ আপনার করে দেওয়ার তৌফিক দান করুক, আমিন করুক। মাশাআল্লাহ। আব্দুল আহাদ মিয়া 10,000 টাকা বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, জোরে বলুন আমিন। ওইসিনি আর একজন দেন 10,000 টাকা। একজন মহিলা সক্রাত আছে, দিছেন 500 টাকা। আল্লাহ কবুল করুন আমিন। আর একজন দেন 10,000 টাকা। কে দিবেন 10,000 টাকা হাত তোলেন। এই ঘরের মোহাম্মদ আব্দুল কুদ্দুস 2,000 টাকা দিবে বলেন মারহাবা। বাজান আরেকটা শরমের কথা কইয়ালাই, আমি কিন্তু বাজান কালেকশনের বক্তা না। আমি ওয়াজ করতে পারি, সিল্লাইতাম পারি ইচ্ছা মতো, কিন্তু কালেকশন করতে পারি না। কালেকশন করলে আমার মাথাটা বেদনা করে, দেনা কিল লাগে মনটা কো মাথার গরম হয়ে যায় আর কি। এখন আর একজন লোক দেন হুজুর আমি দিব 10,000, আর একজন দেন 10,000 ইনশাআল্লাহ। এই পাশ থেকে না, এই পাশ থেকে 10,000। পুরা হাউজের পক্ষ থেকে দেন 10,000 টাকা। আল্লাহ আপনি দিলটা নরম করে দেন। আল্লাহ এক মাহফিলে যাওয়ার পরে জন্টেয়া দেনা প্রেম দোয়া করছি, আল্লাহ যারা টেয়া দেনা আর সবার টেয়া পয়সা কবর নিয়ে যাওয়ার তৌফিক দান করো। ওই আমিন বলে হে কি তার হে করতেছে রে, আরে আশ্চর্য আমিন বলে ভাইরাল হয়েছে রে, সারছে আমারে বাজান। দেখছেন নি? তো এই দোয়া আজকে করণ লাগছে না, সবাই দিছে মাশাআল্লাহ, নগদতে দিছে। আরেকজন দেন হুজুর আমি দিব আব্দুল হক সাহেব, এই 2,000 টাকা দিছে আমার কাছে। 2,000 টাকা 2 লাখ মনে নিয়ে একদিন সে যাবে, কিন্তু মসজিদে টাকাটা থাকবে। এটা হাসরের মাঠে কথা বলবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আরেকজন দেন হুজুর আমি দিব 5,000 টাকা। মোহাম্মদ নবীর মিয়া সাহেব, দবির মিয়া সাহেব, এই মনিটর সাউন্ড ই করে কমায়, মনিটর সাউন্ড কালেকশন তো ওই মনিটরটা সাউন্ড, মনিটরটা ই করে কমাই দাও ভাইরা আমার। এই 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 শুনেন, আপনি শুনেন যায়েন গে, আমার আপত্তি নাই, কিছু দিয়া যান, কিছু দিয়া যান, থাক যা পাগলা যা, মারহাবা কর সারি তো না, এই যে দিয়ে দিছি। চেয়ারম্যান সাহেব কইতাছে মাঝে মাঝে কিছু হুজুরও তো আছে, সারল লাগে বুঝছি আমি। 1 নম্বর 2 নম্বর ও টিহা দিছে রে লয়া মাশাআল্লাহ। মোহাম্মদ নজরুল মিয়া দিবে 1,000 টাকা বলেন মারহাবা। কষ্ট হইতেছে। এখন দেখি কয়েকটা লোক থেকে আমি কিছু টাকা নিব, যদি না দেন মনে করুন যে কিপটা নাম্বার 2 বিসমিল্লাহ। একজন দেন হুজুর আমি দিব 2,000 টাকা হাত তোলেন। আল্লাহর ঘর মসজিদের জন্য 4টা সিমেন্টের বস্তা চাই, দেন কে দিবেন? 2,000 টাকা হাত তোলেন ইনশাআল্লাহ। 2,000 করে মোট 10 জন লাগবে। আরেকজন নগদ দিছুন 1,000 টাকা, 2 জন 10,000 টাকা, সরি 2,000 টাকা কে দিবেন? 2,000 হাত তোলেন। 2,000 টাকা কে দিবেন? 2,000। নাম কি? ও আব্দুল আলী মেম্বার। 2,000 টাকা মারহাবা কোন। আল্লাহ আপনি কবুল করেন আমিন।
আর কে দিবেন 2000? কেডা? আবুল কাশিম মিয়া। আবুল কাশিম মিয়া দিব 2000 টাকা, বলে মারহাবা। মোহাম্মদ বাবুল মিয়া দিব 2000 টাকা, মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। তিনজন এসে 2000, আরো দুইজন দেন, পাক পাঞ্জাতন মিলাই দেয়া যায়। হাত তুলেন, ইমাম হুসাইনের মহব্বতে ওয়াজ চলতেছে, দেন কে দিবেন? পোস্টমাস্টার আফাজউদ্দিন সাহেব, তিনি দিলেন নগদ 3500 টাকা, মানে 3500 টাকা। মারহাবা জোরে বলেন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। কেডা? জনাব মোহাম্মদ, চিনেননি? না চিনলে মোবাইল নাম্বার রাখেন, যাতে ধরতে সুবিধা হয়। মোহাম্মদ জুনাব আলী সাহেব 2000 টাকা, মারহাবা কোন। আমার কথা বুঝো না তুমি? এক নম্বর। আর কে দিবেন 2000 টাকা? আমি 1000 দিল নিব, 500 দিল নিব। সিমেন্টটা তো আমাদের খুব গুরুত্বপূর্ণ। আশিক আলী মিয়া, আচ্ছা আচ্ছা। আরে আলহাজ মুজিবুর রহমান তালুকদার ভাই না? আলহাজ মুজিবুর রহমান তালুকদার ভাই, সাবেক চেয়ারম্যান 9 নং কুরঞ্জ ইউনিয়ন পরিষদ, আমার ভাই দিবেন আল্লাহর ঘর মসজিদের জন্য 20,000 টাকা। নারায়ে রিসালাত। আয় রাব্বুল আলামিন, যারা দান করেছেন কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ কোটিপতি বানিয়ে দাও, মায়ের কুল বাবার কুল সবার মাথার মধ্যে জান্নাতে টুপি পরায় দাও। এমন টাকার মালিক বানিয়ে দাও, সমাজের কল্যাণে তুমি কবুল করো। এমন টাকার মালিক বানিয়ে দিও যেন বারবার মদিনায় যাইয়া আমার নবীর সালাম দিতে পারে, বলুন আমিন। আর কেডা? আর কে? 1000 কে দিবেন? 1000। মাশাআল্লাহ। মোহাম্মদ শিহাব মিয়া, 5000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন। মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ দান করছে যত, নাম ধরে বলবো কত। যারা দানের পরে মারহাবা বলেছেন, আল্লাহ সবার জীবনের গুনাহ মাফ করে দেন। দান করছে যত, নাম ধরে বলবো কত। তাদের মায়ের কুল বাবার কুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দিও, জোরে কোন আমিন। আর একজন লোক আছে নিবাজান 2000 5000 টাকা দিবেন। দান কোনোদিন বিপদে যাবে না। এই দানটা হাসরের ময়দানে নেকি হই আপনার সামনে দাঁড়ায় যাবে গো। আমার নবী, আপনার নবী বলেন, মোহাম্মদ আতাউর রহমান সাহেব, তিনি দিলেন 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। জনাব মোহাম্মদ ফারুক মিয়া, এই ভাইজান, জনাব মোহাম্মদ ফারুক মিয়া 2000 টাকা লেখেন। জনাব মোহাম্মদ ফারুক মিয়া দিল 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও। আরেকজন নগদ দিলেন 500 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আর কেডা? মাশাআল্লাহ। ভালোবাসার মানুষ আমি। আজকে সভাপতি নামটা কি বাবা? ফয়াজউদ্দিন। আল্লাহ, আমার দাদা হুজুরের নাম ফয়াজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি। দেখছেন না আগুনটা কেমন লাগছে? আল্লাহ আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ ফয়াজউদ্দিন সাহেব দিলেন 20,000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। মা বাবার গুনাহ মাফ করে দেন, হায়াতে বরকত দেন। মাতৃকুল পিতৃকুল সবার মাথায় জান্নাতের মুকুট পরাইয়া দেন, জোরে কোন আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর কেউ আসেনি? লাল্লাহ। আস্তে আস্তে আইসে। নাম কি বাবা? আজকের ইমাম ও সভাপতি জনাব মোহাম্মদ আশরাফ আলী সাহেব। কত? আও 10,000 কইতাম। 10,000ই মাশাআল্লাহ।
চলবনি 10,000 রাহেন দিতাছি আমি আগে আশরাফ আলী সাহেবটা কইলাই আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আশরাফ আলী সাহেব দিলেন 10,000 টাকা জোরে করে মারহাবা আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন মা বাবার গুনাহ মাফ করে দেন মাতৃকুল পিতৃকুল সবার কবরে নূরের বাতি জ্বালায়া দিন বলেন আমিন ভুলে যেতে চাইলে ভোলা যায় না আরেক ভাই নজরুল মিয়া নগদ দিলেন 1,000 টাকা আপনার নাম কি জনাব মোহাম্মদ হাজী আব্দুল সত্তার সাহেব কইতাম নি আব্দুল সত্তার সাহেব দিবেন 30,000 টাকা স্লোগান আল্লাহু আকবার রিসালাত হাজী আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ প্রেম হাসাই প্রেম কাদাই রে তেতুয়াবাসী জলদি নিবে না প্রথম জন কালেকশন ধরছি মনে করছি 10,000 টাকা তুলতাম না 1,000 টাকার বাফাইত বই রইছে আমি কি আর জানি ওহনে না বুঝতাছি যে সামনে আইলে কেমনে ধরুম বেটা এই মাত্র আশরাফ আলী সাহেব দিল 10,000 ফয়জুদ্দিন সাহেব দিল 20,000 সুনামিয়া তালুকদার দিছে কত হ্যাঁ 200 দিছে তো হাজী আব্দুল সত্তার সাহেব দিছে 20,000 এবারে আমাদের চেয়ারম্যান সাহেব আলহাজ মুজিবুর রহমান সাহেব তালুকদার সাহেব দিলেন 20,000 এরপরে 30,000 টাকা দিছে আব্দুল সত্তার সাহেব কারা আব্দুল সত্তার সাহেব দিবেন 30,000 টাকা আর হাজী মোহাম্মদ আলতাফ হোসেন তালুকদার সাহেব দিবেন 50,000 টাকা নারে তাকবীর নারে রিসালাত বাবা সে যার গায়ে দেখলে তারা চিনা যায় আমি ফতেমা কইছি যে বহুত মাহফিল তো গেছি আজকে সামনের গ্যালারিতে এমন একটা প্যানেল পাইছি যাদের সাথে চ্যানেল করন যাইব মারহাবা কোনা কে লাগা এই সমস্ত লোকদের কারণে সমাজের ভালো ভালো কাজগুলো জিন্দা আছে তাদের জন্য দোয়া করবেন মারহাবা বলেন শুনেন আমি হয়তো কালেকশন চাইছি আপনারা না দিল এই মসজিদ কিন্তু কাজ বাদ থাকবে না ইনশাআল্লাহ ওনারা চাচ্ছে যে একটা মাহফিল উপলক্ষে আপনারা সবাই যেন ভালো একটা কাজে শরীক থাকেন এটাই ছিল মূল উদ্দেশ্য নাকি সবাই শরীক থাকতো 10 টাকা হোক না দিয়ে একটা সিমেন্টের বস্তা দিয়া হোক শরীক থাকুক এটাই তো একটা উদ্যোগ আর কেডা মোহাম্মদ সোহেল মিয়া দিছে 1,000 টাকা মারহাবা গন সোহেল মিয়া 500 টাকা মারহাবা নিক্সন মিয়া তার আম্মার জন্য দিছেন এই নিক্সন মিয়া লেখেন 2,000 টাকা আল্লাহ কবুল করুক আমিন কোন